প্রবল বিপর্যয়, জল ঢাকার জলে বই খাতা, জামা কাপড় ভেসে গিয়েছে, চিকিৎসার কাগজপত্র। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা হবে কিভাবে, দুশ্চিন্তায় ময়নাগুড়ির পরিবার। जो बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, और पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। বইপত্র ব্যাগ কই সব ভেসে গেছে, এক পোশাকে থাকতেছি। রোদে শুকোচ্ছে বই খাতা, ভেসে গেছে একাধিক নথিপত্র, জামা কাপড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার ঢেরার বাড়ি গ্রাম। গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত। বৃষ্টির জল, জল ঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু। বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে, আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ঘরের চাল ভেঙে গিয়েছে, যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস, আলমারি, আলনা, তা সবকিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই? না, কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন, একজন ক্লাস 2-এ পড়ে আর একজন 5-এ। বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত। জল ঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে। এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে, দুশ্চিন্তায় পরিবার। আসলে ওটা ভাইসে চলে গেছে, এখন তো আমি ওইটা ছাড়া তো মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না। যেহেতু চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক, আমি দিদিকে বলতেছি এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু একটা করে দেয়, সাহায্যটা করে যেন। মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি।